আজকে আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায় রয়েছে পৃথিবীর অন্দরমহল, এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে এনএমএমএস এবং যে টেস্ট রয়েছে সেই টেস্ট পরীক্ষার উপর এবং এনএমএমএস যে স্কলারশিপ পরীক্ষা রয়েছে তার উপর ভিত্তি করে সম্পূর্ণ খুঁটিনাটি প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথম অধ্যায় রয়েছে পৃথিবীর অন্দরমহল। আমরা প্রথমে যে প্রথম টপিকটি রয়েছে সেখান থেকে প্রথমে প্রশ্নগুলি আলোচনা করি। প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ কত? এর উত্তর হলো পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬৩৭০ কিলোমিটার। তারপরে রয়েছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? না, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব প্রায় ৬৩৭০ কিলোমিটার। এরপর রয়েছে পৃথিবীর গভীরতম খনি কোনটি? এর উত্তর হলো দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ হলো পৃথিবীর গভীরতম খনি। এর গভীরতা প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার। এরপরে রয়েছে প্রতি ৩৩ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা কী পরিমাণ বৃদ্ধি পায়? এর উত্তর হলো ১ ডিগ্রি সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পায়। তারপরে রয়েছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত? এর গভীরতা কত? না, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত। এর গভীরতা হচ্ছে ১২ কিমি। তারপরে রয়েছে পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করা কঠিন কেন? এটা একটু বড় প্রশ্ন হচ্ছে, ছোট প্রশ্নের জন্য কিন্তু নয়, কিন্তু যারা টেস্ট দেবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে স্কুলের টেস্ট এক্সাম রয়েছে এনএমএসের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক অতটা গুরুত্বপূর্ণ নয়। এর উত্তরটা হলো পৃথিবীর অন্দরমহলে প্রতি ৩৩ মিটার গভীরতায় ১ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়তে থাকে। তাই পৃথিবীর অন্দরমহলে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। তাছাড়া উন্নত মানের অনেক যন্ত্রপাতি ও পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা গলে যায়। এই কারণে পৃথিবীর অন্দরমহলের তথ্য সংগ্রহ করা কঠিন। এরপরে রয়েছে পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল? এর উত্তর হলো পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে। এরপর রয়েছে ম্যাগমা কি? এর উত্তর হলো ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। এরপর রয়েছে লাভা কি? না, ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতলের তরল, এটা মেঘলা হবে। মেঘলা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। অর্থাৎ ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ যখন ভূপৃষ্ঠের মধ্যেই থাকে, ভিতরে থাকে, তখন তাকে বলা হয় ম্যাগমা। আর যখন সেটা বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। এটা হচ্ছে ম্যাগমা আর লাভার মধ্যে কিন্তু পার্থক্য। এরপরে রয়েছে যে প্রস্রবণ কাকে বলে? উষ্ণ প্রস্রবণ কাকে বলে? পৃথিবীর ভৌমজল ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই উষ্ণজল বাইরে বেরিয়ে আসে, একে উষ্ণ প্রস্রবণ বলে। তারপর রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ রয়েছে? না, পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ রয়েছে। তারপর রয়েছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভূতাপ শক্তি কোথায় পাওয়া যায়, কোন দেশে? না, আমেরিকা যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে আইসল্যান্ডের বিদ্যুৎ চাহিদা শতকরা কত শতাংশ ভূতাপ শক্তি উৎপাদন করা হয়? এর উত্তর হলো 30%। তারপরে রয়েছে পৃথিবীর গড় ঘনত্ব কত? না, পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম পার ঘন সেমি। এরপর রয়েছে পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের ঘনত্ব কত? না, 11 গ্রাম পার ঘন সেমি। এরপর রয়েছে পৃথিবীর কেন্দ্রের গড় ঘনত্ব কত? না, 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। তারপর হচ্ছে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? এটা একটু বড় প্রশ্ন 2 নম্বরের জন্য। না, পৃথিবীর গঠনগত উপাদানগুলির মধ্যে ভারী পদার্থগুলো পৃথিবীর জন্মের সময় অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা, নিকেল ইত্যাদি পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে। অপেক্ষাকৃত হালকা পদার্থ যেমন অ্যালুমিনিয়াম, সিলিকন ইত্যাদি ওপরের দিকে ভেসে ওঠে। তাই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয়। এরপর রয়েছে বিজ্ঞানীরা কীভাবে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে? এর উত্তর হলো বিজ্ঞানীরা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি ও আগ্নেয়গিরির জ্বালামুখী থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে পৃথিবীর অভ্যন্তরের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। এরপরে রয়েছে ভূমিকম্পের কোন তরঙ্গ কেবলমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে যেতে পারে? এস তরঙ্গ। তারপরে রয়েছে ভূমিকম্পের পি তরঙ্গ কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে? না, পি তরঙ্গ সব রকম মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। তারপর রয়েছে জার্নি টু দ্য সেন্ট্রাল অফ দ্য আর্থ বইটি কার লেখা? না, জুন ভার্নের লেখা। এরপর রয়েছে পৃথিবীর আভ্যন্তর ভাগ কয়টি স্তরে বিভক্ত? কী কী? পৃথিবীর আভ্যন্তর ভাগ 3টি স্তরে বিভক্ত: ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। দেখো চিত্র দিয়ে দিয়েছি, এই চিত্রটা কিন্তু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের টেক্সট বইতেও কিন্তু রয়েছে, এখান থেকে প্রশ্ন এসেই কিন্তু হয়েছে। তো আজকে এই পর্যন্ত রাখছি, পরের দিন আমরা পরের টপিক শুরু করব, যেটা রয়েছে ভূত্বকেরই আরেকটি পার্ট পৃথিবীর
অন্দরমহল। তাহলে এর পরের দিন অর্থাৎ কালকে আমরা যে পৃথিবীর অন্দরমহল রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব।